নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কিংবা এই যে ধরনের তৌহিদি ইসলাম তৌহিদি লোকজন, এরা মূলত ইসলাম নয়। আমার বাবা একটা সময় বলতো, মা ছোট যখন ছিলাম তুমি যদি দেখো কখনো বিপদে পড়েছো, সাথে সাথে একটু হুজুর দেখতে দাঁড়ায় যাবা, কারণ হুজুরকে পাশে দাঁড়ালে তুমি নিরাপদ সেফে থাকবা। আমরা ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একটু হুজুরের পাশে দাঁড়ালে আমি সেফ মনে করবো যে এই হুজুর আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু এখন বাস্তবে আমরা কি দেখছি, একজন হুজুরের লেবাস পরে প্রকৃত হুজুর কিন্তু এই ধরনের নয়। আমি আবারও বলছি, কিন্তু এখন দেখি হুজুরের একটা টুপি একটা দাড়ি রেখে হিন্দুকে মারতেছে, হিন্দু মেয়েকে ধর্ষণ করতেছে, এমনি মহিলাদেরকে জড়াই ধরতেছে, বাচ্চাদেরকে নেগেটিভ কাজ করতেছে। বাট তারা তো আসলে প্রকৃত মুসলমান নয়। ইসলাম ধর্ম সেটাই শেখায়, যে ধর্ম বলে কিনা শান্তির ধর্ম, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। কিন্তু এরা আসলে মূলত ইসলাম নয়। নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কিংবা এই যে ধরনের তৌহিদি ইসলাম তৌহিদি লোকজন, এরা মূলত ইসলাম নয়। এরা আসলে একটি গোষ্ঠী, একটি জঙ্গিবাদ, দেশের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য, অরাজকতা করার জন্য এবং সবচেয়ে বড় দেশে দাঙ্গা বাঁধানোর জন্য করতেছে। এই কারণে এই দুঃখ প্রকাশ করাই আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা একটি প্রদেশ চাই, আমাদের একটি প্রদেশ করে দেন, যে প্রদেশে আপনাদের মুসলমানদের ঢোকা লাগবে না, আমাদের উলুধ্বনি আমাদের দেবতাকে আপনাদের দেখা লাগবে না। বাট আমরা আসলে সেটা চাই না, কারণ আমরাও যখন দেখি যে আমার মুসলমান ভাইটা আমার মন্দিরে আসে নাই, তখন আমাদের কষ্ট লাগে। আবার আমরা যখন তাদের ইফতার করতে পারবো না, তখনও আমাদের কষ্ট লাগবে। আমি চৈতালি চক্রবর্তী ব্যক্তিগত রোজা না থাকতে পারি, কিন্তু প্রতিটা ইফতারের শরিক হই, কারণ ইফতার খেতে আমারও ভালো লাগে। আমাদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, পছন্দ করে না। আমাদের দেবতা ছোট হবে কি বড় হবে, এই যে বলছি, দুঃখ প্রকাশ করে বলছি, আমাদের প্রতি যদি আপনাদের এতই তীব্র রাগ থাকে, তাহলে এমনভাবে প্রদেশ করে দেন যে আমরা মূর্তি করলে আপনাদের দেখা লাগে না। কিন্তু আমরা প্রদেশ চাই না, আমরা সেই অতীতে যেরকম পুরো বাংলাদেশে থেকেছি হিন্দু মুসলিম মিলে, সেরকম বাংলাদেশে থাকতে চাই। আমরা কোনো মুসলমান ভাইকে পাকিস্তানে পাঠাতে চাই না, কারণ কোনো মুসলমান ভাইকে যদি পাকিস্তানে পাঠাই সেটা আমার ভাই চলে যাবে। কিন্তু আমি দুঃখ করে বলতেছি যে আপনি যখন পছন্দই করে না, জঙ্গিবাদ করছেন, জঙ্গিতা করার জন্য পাকিস্তানে চলে যান। কিন্তু আমি চাই মূলত সেই বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একাকার করতাম। যে গানে আছে যে আগে কি সুন্দর দিন কাটাতাম, আমরা যেরকম মুসলিম ভাইদের ইফতারে যেতাম, মুসলিম ভাইরা মারা গেলে আমরা সেই জানাজায় শরীক হতাম, ঠিক সেরকমই মুসলিম ভাইরা আমাদের মন্দিরে এসে আমাদের প্রসাদ বিতরণ করত, প্রসাদ খেত এবং পূজার অনেক কাজকর্ম করত। আমরা এরকম বাংলাদেশ চাই, যে বাংলাদেশে বলা লাগবে না দুঃখ প্রকাশ করে যে একটি প্রদেশ করেন। প্রদেশ কখনোই চাই না। প্রদেশ বলেছি এই কারণে যে আপনারা আমাদের অনেকে ফেসবুকে একজনে বলতেছে যে উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, এটা একটা গুনাহ, এদেরকে এখানে কিছু করা যাবে না। অনেকে বলে মূর্তি বড় করা যাবে না। বিভিন্ন দুঃখ করে কিন্তু বলতেছি যে আমাদের প্রতি আপনাদের যদি এরকম ঘৃণা থাকে, এরকম রাগ থাকে, আমাদের ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচারে আপনারা যদি বিরক্ত হন, তাহলে কিন্তু আমাদেরকে প্রদেশ করে দিতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে বলেছি, এটা কিন্তু কোনো সংগঠন কেউ কিছু বলেনি, আর আমি নিজেও চাই না। কারণ আমি বড় হয়েছি মুসলিমদের সাথে, উৎসব করেছি মুসলিমদের সাথে, এখনও চলছি মুসলিমদের সাথে। কিন্তু কিছু তৌহিদি জনতা আছে যারা বাংলাদেশের এই যে সম্প্রীতিটা, এটা ধ্বংস করার জন্যই, একটি দাঙ্গা বাঁধানোর জন্যই আমার রামের মূর্তির ছবির উপর জুতো বিগ্রহ করেছে। আপনাদের যেরকম নবীজির সম্পর্কে বাজে কথা না বলার পরেও আপনারা একটা মানুষকে জীবন্ত পুরাই দিলেন, যেভাবে রাগ প্রকাশ করেছেন, আমিও ঠিক সেই রাগ প্রকাশের মাধ্যমেই কিন্তু বলেছি যে আমাদের একটি প্রদেশ করে দিন। আপনাদের এই এত কিছুর মধ্যে আমাদের থাকতে হবে না। কিন্তু এটা রাগের কথা বলেছি, দুঃখের কথা, কষ্টের কথা, বাট ব্যক্তিগতভাবে বলেছি, এটা কিন্তু এর সাথে কেউ শরিক না। আর আমি এটা বলেছি কিন্তু দুঃখ প্রকাশ করে, কারণ আপনি আমার দেবতাকে জুতো দিয়ে পিটাচ্ছেন, এই দুঃখ আমি কোথায় রাখবো? আপনি আমার মুসলমান ভাই, আপনার সাথে আমি খাই, আপনার সাথে আমি চলাচল করি, বিপদে পড়লে আপনাকেই ডাকি।